নমস্কার ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি কিন্তু খুব ধামাকাদার এবং মারাত্মক এবং খুব খারাপ হতে চলেছে। কেন বলছি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এবার খুব লেগে পড়ে রেখেছে যে চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছেন তাদের কিন্তু অনেকের মাথায় বাজ পড়তে চলেছে। চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের নিয়ে কিন্তু তিনি একটি বিশাল বড় ঘোষণা করেছেন যে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী আছে তাদের কিন্তু এবার চাকরি যেতে চলেছে। কেন বলছি? সমস্ত কিছু আপনাদের বিস্তারিতভাবে ভিডিওটিতে আলোচনা করব। একটা কথাই বললাম, ভিডিওটি অবশ্যই দেখুন, কেন চুক্তিভিত্তিকদের জন্য কিন্তু এটা একটি বিরাট খবর। কেন তাদের চাকরি নিয়ে টানাটানি হতে চলেছে। তার আগে একটি কথাই বলব, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এবার কড়াকড়ি নির্দেশ দিয়েছেন চুক্তিভিত্তিক সেই সমস্ত কর্মচারীদের যারা এতদিন চুক্তিভিত্তিকভাবে কাজ করছিলেন তাদের কিন্তু চাকরি বাতিলের তিনি কিন্তু নোটিশ দিয়েছেন এবং তিনি ঘোষণাও করেছেন যে চুক্তিভিত্তিক উম সেই কোন সমস্ত কর্মীদের যারা চুক্তিভিত্তিকভাবে এতদিন কাজ করছিলেন তাদের চাকরি বাতিল হতে চলেছে। সেটা কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বলছি। এই চুক্তিভিত্তিকদের জন্য কিন্তু এটা অনেকটা বাজে খবর। যারা দীর্ঘদিন ধরে এতদিন চাকরি করছিলেন। দেখুন, চুক্তিভিত্তিক বলতে সেই সমস্ত চুক্তিভিত্তিক আপনারা দেখেছেন যে আগের সরকার করতেন। যে কোনো ডিপার্টমেন্টে ফাঁকা হয়ে থাকলে কিন্তু সেই সমস্ত চুক্তিভিত্তিক স্থানগুলোতে, চুক্তিভিত্তিক স্থান না, সেই সমস্ত স্থানগুলিতে আমাদের আগের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু অবসরপ্রাপ্ত আ যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু নিয়োগ করে দিতেন অল্প টাকাতে। অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের অ্যা মানে সময়সীমা বাড়িয়ে ৫ বছর চাকরি করার পর আবার নতুন করে তাদেরকে রিনিউ করতেন। বা বছরের পর বছর ১ বছর চাকরি করার পর তাদেরকে নতুনভাবে রিনিউ করে আবার তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি করতেন। অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারীরা ছিলেন। এছাড়া আরো অনেক এজেন্সি ছিলেন যারা সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। তা চুক্তিভিত্তিক দপ্তরগুলোতে নিয়োগ করতেন। যাদের আর এই চুক্তিভিত্তিক দপ্তরগুলোতে নিয়োগ করার জন্য কিন্তু অর্থ দপ্তরের পারমিশন নেওয়ার পরেই কিন্তু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হতো। কিন্তু তেমনটা কিন্তু আগের সরকার করতেন না। তাদের এজেন্সি অনেক মানে দালাল এরকম কর্ম থাকতো যারা এই এজেন্সি গুলোর মাধ্যমে কিন্তু তাদেরকে পেমেন্ট করা হতো। এরকমভাবে কিন্তু চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তর, সরকারি দপ্তরগুলো যেগুলো ফাঁকা পড়ে থাকতো, সেগুলোতে কিন্তু এভাবে নিয়োগ করা হতো। কোনো এজেন্সির মাধ্যমে, কোনো অর্থ দপ্তর কিন্তু এই পেমেন্টও করতো না। অর্থ দপ্তরের কাছে জানানো হতো না। অথচ সরকারি এই দপ্তরগুলোতে নিয়োগ করা হতো। সেই সমস্ত কিছু এবার পুরোপুরি ভণ্ডামি বন্ধ করে দিয়েছে এই সরকার এসে ঘোষণা করে। তিনি বলেছেন ক্লিয়ারলি কোনো অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে না। যে সমস্ত সরকারি দপ্তরগুলোতে শূন্যপদ থাকছেন। এছাড়া কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হবে না। যে সমস্ত এজেন্সিগুলো আগের সরকারের দালাল ছিল, যারা টাকা পয়সা নিয়ে হুম, চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করত। সেই সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিয়েছেন এই সরকার। ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বলছেন কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হবে না, কোনো অবসরপ্রাপ্ত কর্মীকে নিয়োগ করা হবে না। এছাড়াও এজেন্সির মাধ্যমে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা চাকরি পেয়েছেন তাদের সমস্ত চাকরি বাতিল করা হবে। এছাড়া অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা চাকরি করছিলেন তাদেরও নতুন করে রিনিউ করা হবে না। তাদের সমস্ত চাকরি বাতিল যাবে। এবার থেকে চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরগুলো ফাঁকা থাকবে সেগুলোকে ৩ মাসের মধ্যে সরকারকে জানাতে হবে। এছাড়া ৩ মাসের মধ্যে জানাতে হবে। এছাড়া অর্থ দপ্তরের পারমিশন নিয়ে একবারে নতুনভাবে পার্মানেন্ট ভাবে সেই সমস্ত দপ্তরগুলোতে শূন্যপদ পূরণ করতে হবে। এটা একটা খুবই ভালো খবর। এতে অনেক নতুন শূন্যপদ বৃদ্ধি পাবে এবং নতুন ছেলেরা যারা প্রকৃত যোগ্য তারা কিন্তু সুযোগ পাবে। আর এতদিন ধরে যে সমস্ত একজন ৬০ বছরের মানে কর্মী, সে চাকরি করার পরেও সে পেনশনও পাচ্ছে। অফুরন্ত তাকেও আবার সেই সুযোগ দেওয়া হচ্ছে। একটা নতুন ছেলেকে সুযোগ দেওয়া হচ্ছে না। বছরের পর তাকে রিনিউ করা হচ্ছে। এছাড়া যারা টাকা দিয়ে এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমে চাকরিতে ঢুকছে কিন্তু যারা প্রকৃত যোগ্য তারা চাকরি পাচ্ছে না। তাদের জন্য কিন্তু খুবই একটি ভালো খবর এটি। এবং যারা দালালি করে পেয়েছে তাদের চাকরি যাওয়া, এটা একটি খুবই ভালো খবর। এতে নতুন অনেক শূন্যপদও বৃদ্ধি পাবে, নতুন ছেলে সুযোগ পাবে। এছাড়া যারা চুক্তিভিত্তিক করছিলেন এবার তোমাদের ভাই দিন শেষ। যারা দালালি টাকা দিয়ে চাকরি পেয়েছিলে তাদের সমস্ত কিন্তু চাকরি বাতিল চলে যেতে চলেছে। এটা আমার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা।
ধন্যবাদ। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে করে রাখবেন এবং চ্যানেলের পাশে থাকবেন।